বেলালের হাতে পায়ে দড়ি বেঁধে বেলালকে টানতে 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 পাহাড়ের উপরে তোলা হতো। আবার সন্ধ্যার সময় বেলালকে টানতে টানতে পাহাড় থেকে নিচে নামানো হতো। নিচে যখন নামানো হতো বেলালকে দেখলে মনে হয় বেলাল আর দুনিয়ার জগতে বেঁচে নাই। বেলাল ওই কলেমা ছেড়ে দে। বেলাল বলছে উমাইয়ারে জীবন দিতে পারি, ওই নবীর জন্য জান দিতে পারি, কিন্তু কলেমা ছাড়তে আমি বেলাল পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। উমাইয়ার গিয়েছে বলছে বেলালের জন্য একটা পেরেক আনা হোক। লোহার পেরেক আনা হলো। বেলালকে জিব বাহির করে জিবের মাঝখানে পেরেক মারা হয়েছে। বেলাল বলছে আহাদ আহাদ আহাদ, একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলালের জিকির খানা যখন উমাইয়ার বাড়ির ভেতরে যখন শুয়ে শুয়ে আল্লাহর শানে জিকির করছে, কলেমা শরীফের জিকির করতে লেগেছে, ওই পথ দিয়ে আমার নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরতে আবু বকর আসছে টুক 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 করে। আবু বকরের কানে পৌঁছে গেলে জিকিরটা আবু বকর ওইখানে দাঁড়িয়ে গিয়েছেন। ডাক দিয়ে বলেছিলেন এই বাড়িটা কার বাড়ি? একজন বলেছিল এই বাড়িটা হচ্ছে উমাইয়ার বাড়ি। রে উমাইয়া, তোর বাড়ির ভিতর থেকে আল্লাহর কলেমার জিকিরের আওয়াজ বাহির হয়। কে জিকির করছে উমাইয়া? কে জিকির করে উমাইয়া? আমাকে একটু দেখা। হযরতে আবু বকরকে ডেকে নিয়ে এই দেখায় বেলাল কি শুয়ে আছে। বলে এই বেলালটা আমি এত মার মারছি, সে কলেমা শরীফ সে ভোলে না, সে মুসলমান হয়ে গিয়েছে। এই জন্য তার জীবের ভিতরে মাঝখানে আমি উমাইয়া পেরেক মেরে দিয়েছি। তাও বলছে জীবন দিতে পারি, কিন্তু কলেমা শরীফ আমি বেলাল ছেড়ে দিতে পারি না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হয়তো আবু বকর বলছে তাহলে উমাইয়া তুমি কি চিন্তা ভাবনা নিলে যে ওকে খালি মারলে হবে? ও জীবন পর্যন্ত দিয়ে দেবে, কিন্তু কলেমা ছাড়বে না। তুমি এক কাজ করো উমাইয়া, ওকে তুমি ছেড়ে দাও। বলে না, ও তো আমার গোলাম, ওকে তুমি ছেড়ে দাও, আজাদ করে দাও, মুক্তি করে দাও, না হয় ওকে তুমি বিক্রি করে দাও। তো বলে কে কিনবে? বেলালকে আমি এত মার মেরেছি, ও চেহারা দেখলে কেউ খরিদ করবে না, কেউ কিনবে না। আমার মনে হচ্ছে যে তুমি একটা খরিদ্দার। ও আবু বকর। আবু বকর বলছে তুমি বেলালকে বেচবে? ঠিকঠাক দাম বলো, কত বেচবে? উমাইয়া খালি দাম বাড়াতে থাকে। 5 দিরহাম, 10 দিরহাম, 15 দিরহাম, এইভাবে করে খালি বাড়াতেই থাকে, বাড়াতেই থাকে। সাইয়্যিদনা আবু বকর বলেছিল, হে উমাইয়া, পরপর দাম তুমি বাড়িয়ে যাচ্ছ, কিন্তু না না না, তুমি ঠিক করে এক দামে বলো তুমি বেলালকে কতই বেচতে চাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই আবু বকরের জন্য তামাম পৃথিবীটা যদি দিয়ে দিতেন, আর বেলালকে যদি কিনতে হতো, এই তামাম পৃথিবীর মূল্যে যদি বেলালকে কিনতে হতো, আমি আবু বকর তামাম পৃথিবীটা উমাইয়া তোমার কাছে দিয়ে আমি বেলালকে নিয়ে যেতাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বেলাল ওই
পেরেক মারার জন্য মাঝখানের জিহ্বার একেবারে মাঝখান শক্ত হয়ে গিয়েছিল। এই জন্য বেলাল ওই জায়গাটায় শিন উচ্চারণ করতে পারত না। আল্লাহ রসুল বলেছিলেন, বেলাল তুমি আর মসজিদে নবাবী শরীফেতে আর আজান দিও না। এটা বলারও কারণ আছে। বেলালের চোখ দিয়ে ঝরঝর করে কাঁদতে লেগেছে বেলাল। আল্লাহ রসুল বেলালের কান্না দেখে বেলালকে ডাক দিয়ে বলেছিল, বেলাল তোর চোখে এত পানি কেন? তুমি কেন কাঁদছো? তুমি কেন কাঁদছো? কি হয়েছে তোমার? বেলাল বলছে, আপনি মসজিদে নববী শরীফের আপনি আজান দিতে নিষেধ করেছেন, এই জন্য আমি কাঁদি না, আমি কাঁদছি এই জন্য। আপনি ইয়া রাসূলুল্লাহ কোন এক বৈঠকে আপনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রে বেলাল তুই মসজিদে নববী শরীফের ইমাম মুয়াজ্জিন, আমার আল্লাহ পাক তোকে মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন করেছে, আমিও করেছি মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন। মুয়াজ্জিনদের আল্লাহ পাক একটা পাওয়ার দিয়েছে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যারা দুনিয়ার জমিনে মসজিদে যারা মুয়াজ্জিনি করবে, হাদিস পাকের ভিতরে লেখা আছে তাদের সকলের থেকে তাদের কিছুটা মাথাটা লম্বা করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসরের ময়দানের মানুষগুলো তারা দেখতে থাকবে, তারা চিনতে পারবে এই লম্বা লম্বা মানুষগুলো অন্য কোনো মানুষ নয়, ওরা হচ্ছে মসজিদের মুয়াজ্জিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দিনদার ভাইরা, ইমানদার ভাইরা, তাই আমি বেলাল এই জন্য কান্দি যে আমি তোমার লম্বা হব না। হাসরের ময়দানে সকলের মাথার উপর দিয়ে আমি বেলাল আমারকে আর দেখা যাবে না, এই জন্য আমি কান্দি। বেলাল কানতে কানতে চলে গিয়েছে। হাদিস পাকের ভিতরেই এসেছে ওই মসজিদে নববী শরীফের মুয়াজ্জিনি কে করবে? ভালো একটা মানুষ, ভালো একটা সহি শুদ্ধ করে আজান দিতে পারে এমন একটা মানুষ, এমন একজন ব্যক্তিকে মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন বানানো হলো। দেখতে দেখতে 3 দিন কেটে গেল। 3 দিন পরে আমার আল্লাহ রব্বুল আলামিন তার জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলেছিলেন, ও জিবরাইল ফেরেশতা, যাও যাও যাও, চলে যাও মদিনার জমিনে, চলে যাও মসজিদে নববী শরীফেতে চলে যাও, আমার নবী পাকের কাছে চলে যাও। আমার নবী পাককে ডাক দিয়ে বলবে, হে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মসজিদে নববী শরীফেতে 3 দিন কি আজান হয় না? জোরে বলুন সুবহানাল্লাহ। বেলালকে বাদ দিয়ে বেলালের মর্যাদা এবার বাড়বে না কমবে? কি বুঝছেন? বলার সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল ফেরেশতা সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের সামনে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন মসজিদে নববী শরীফেতে কি আর আজান হয় না? মসজিদে নববী শরীফে কি আর আজান হয় না? আমার নবী বলেছিলেন, ও জিবরাইল ফেরেশতা রে, কি কথা বলো, কি কথা বলো? মসজিদে নববী শরীফেতে আজান হয়, মসজিদে নববী শরীফেতে আজান হয়, ইকামত হয়, আমি নবী পাক নিজেই ইমামতি করি। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতা বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ঠিকঠাক করে বলুন, হাবশী দেশের কালো বেলাল কোথায়? কালো বেলাল কোথায়? বেলালের
বেলালের আযান ছাড়া আমার আল্লাহ রব্বুল আলামিন বেলাল যতদিন দুনিয়ার জমিতে হায়াতে জিন্দেগিতে থাকবে বেলালের আযান ছাড়া আমার আল্লাহ পাক কারোর আযান শুনবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল কোথায়? বেলালকে ডাক দেওয়া হলো, ও বেলাল, ও বেলাল, তোমার সাথে দেখছি আমার আল্লাহ পাকের সম্পর্ক অনেক ভালো। তুমি না আজান দিলে, তুমি না আজান দিলে আমার আল্লাহ পাক অন্য আজান শোনে না। আল্লাহ পাক তোমার কণ্ঠ, তোমার আজানটা আমার আল্লাহর কাছে প্রিয় হয়ে গিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দিনদার ভাইরা, আমি যে কথা বলছিলাম, এবার বেলালকে ডাক দিয়ে বলছে, হে বেলাল, তোমাকেই ডাকতে হবে, তুমি ছাড়া কারো ক্ষমতা নাই আল্লাহর রসুলকে ডাকাও। সমস্ত সাহাবীরা বেলালকে ধরে নিয়ে আল্লাহ নবী পাকের কাছে দাঁড়িয়ে দিয়েছেন। বেলাল ডাকো, নবী পাককে ডাক দাও, বেলাল ডাকো, ডাকো। বেলালের চোখ দিয়ে টসকে টসকে পানি আর বুক ভিজে যাচ্ছে। কিভাবে ডাকবে বেলাল? রসুলের অনুমতি নাই, অনুমতি ছাড়া ডাকা যাবে না। ইয়ার মসজিদের ইমাম সাহেব পাও নাই, যিনি বিশ্ব নবী। বাইরে আমার বেলাল দাঁড়িয়ে আছে, কিছুই বলতে পারে না, হাউ হাউ করে কান্দে। একবার আকাশের দিকে তাকায় আর একবার জমিনের দিকে তাকায়, একবার আকাশের দিকে তাকায় আর একবার নবীর দিকে তাকায়। তাকাতে 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 বেলালের জবান দিয়ে আমার আল্লাহ পাক বার করে নিয়েছিল, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই শব্দটা, এই আরবি শব্দটা বার হওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী পাকের চক্ষু মোবারক খুলে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি তাকিয়ে দেখে বেলাল দাঁড়ানো, সাহাবীরা দাঁড়ানো। কি ব্যাপার বেলাল, তোমার চোখে পানি কেন বেলাল? আর তোমার জবান থেকে আরবি শব্দটা তুমি কোথায় পেলে রে বেলাল? এর কারণ হচ্ছে, এর আগে যখন ফজরের ওয়াক্ত যখন আসতো, মুয়াজ্জিন হযরতে বেলাল যখন আযান দিতেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই শব্দটা তখন ব্যবহার করা হতো না। এইটা আমার আল্লাহ রাব্বুল আলামিন আযানের ভিতরে ঢুকাবেন, আর এই ঢুকাবেন বলেই আমার নবী পাককে ঘুম পাড়িয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইরে আমার হযরতে বেলাল হাউ 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 করে কাঁদে আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার জবান থেকে কিভাবে শব্দটা, আরবি শব্দটা বাইরে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বেলাল জানি না। আমার নবী পাক বেলালের দিকে বলেছিলেন, ও বেলাল, ফজরের ওয়াক্তে যখন তুমি নামাজ, যখন তুমি আযান দিয়ে দেবে, আসসা হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ পরে এই শব্দটা তুমি দুইবার ব্যবহার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের ইন্তেকালের সময় সবচেয়ে ছেলেদের ভিতরে, পুরুষদের ভিতরে সবচেয়ে বেশি কেঁদেছিলেন কে? হযরত বেলাল বেশি কেঁদেছিলেন। আর মহিলাদের ভিতরে সবচেয়ে বেশি কেঁদেছিলেন নবীজির কলিজার টুকরে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবীজি দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন। আমার আপনার নবীজির বিদায়ের সময় হযরতে আবু বকর এলেন, হযরতে ওমর ফারুক এলেন, হযরতে উসমান গনি জিন্নুরাইন এলেন, হযরতে
আলী গেলেন, মা ফাতেমা এলেন, হাসান হোসাইন এলেন, অন্য অন্য সাহাবীগণ এলেন আল্লাহর রসুলের সম্মুখে দাঁড়ানো। আল্লাহর রসুল বলছেন, ও সাহাবীরা, ও সাহাবীরা, সবাই তো আমার বিদায়ের সময়, সবাই তো তোমরা আমার সম্মুখে এসেছো, আমার বিদায় জানাতে তোমরা এসেছো, আমাকে দেখতে এসেছো, কিন্তু আমার যে বেলাল ইসলামের জন্য জান দিয়েছে, কুরবান হয়েছে, রক্ত ঝরিয়েছে, এত কষ্ট করেছে, আমার সেই বেলাল আজ কোথায়? বেলাল কোথায়? বেলাল দাঁড়িয়েছিল একটা প্লেয়ারের আড়ালে, বেলাল দাঁড়ানো। বেলাল নবীজির কথা শুনতে পেয়ে বেলাল আর দেরি না করে আমার নবীজির সামনে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি আমাকে ডেকেছেন? বলে, হ্যাঁ। ও বেলাল, সবাই আমাকে বিদায়ে, আমার বিদায়ের মুহূর্তে আমি সবাইকে দেখতে পাচ্ছি রে বেলাল, কিন্তু বেলাল আমি তো তোকে দেখতে পাই না, তুই কি আমাকে বিদায় দিবি না? হযরতে বেলাল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সবাই আপনাকে বিদায় জানাতে পারে, সবাই আপনাকে বিদায় জানাতে পারে, আমি বেলাল আপনাকে কোনোদিন বিদায় জানাতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মহব্বত, কি ভালোবাসা বেলালের অন্তরে ছিল। রে বেলাল, তুই আমার কাছে কি চাস? তুই ইসলামের জন্য অনেক কষ্ট করেছিস রে বেলাল। বেলালের যদি শরীরটা, জামাটা, চাদরটা যদি খোলা যায়, বেলালের পিঠগুলো জায়গায় জায়গায় গর্ত গর্ত হয়ে গিয়েছে। মার খেতে খেতে বেলাল জীবন দিতে প্রস্তুত আছে, কিন্তু ইসলাম ছাড়ে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বেলালকে বলেছিল, বেলাল এই ইসলামের জন্য তুই অনেক কষ্ট করেছিস রে বেলাল। রে বেলাল, আমার এই বিদায়ের সময়ে তুই আমার কাছে কি চাস? বেলাল বলেছিল, আল্লাহ, বেলাল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়ার কোনো সুখ আমি চাই না, দুনিয়ার কোনো কিছুই আমি চাই না, আমি শুধু চাই, আমি শুধু আপনার জবান থেকে জানতে চাই যে আপনার ইন্তেকালের পরে আমি বেলাল আপনাকে কোন কোন জায়গায় আপনাকে খুঁজলে তালাশ করলে পাবো। আমার নবী পাক বলেছিলেন, ওরে বেলাল, আমার ইন্তেকালের পরে আমাকে তুমি 4 জায়গার ভিতরে পাবে। একটা হচ্ছে দোজকের দরজার সামনে, আর একটা হচ্ছে হাসরের ময়দানে, আর একটা হচ্ছে মিজানের ধারে, আর একটা হচ্ছে পুলসিরাতের ধারে। আমি নবী পাক আমার গুনাহগার উম্মতিদের জন্য আমি দাঁড়িয়ে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক চলে গেলেন, দুনিয়া থেকে পর্দা নিলে বেলাল একেবারে কম্বল টম্বল জামা কাপড় যা কিছু ছিল একেবারে গাঁটরি গুটরি বেঁধে বেলাল মাথায় করে আবু বকরের সামনে হাজির। আবু বকর সিদ্দিক, আমি বেলাল, আমাকে বিদায় দেন। নবী পর্দা নিয়েছে, তোমরা নবীকে না দেখে তোমরা থাকতে পারো, কিন্তু আমি বেলাল, আমি থাকতে পারবো না, আমি আর আজান দিতে পারবো না, আমি এই মদিনা ছেড়ে আমি চলে যাচ্ছি, আমাকে বিদায় দাও। আবু বকর বিদায় দিতে চায় না। হযরতে বেলাল জোর করে, বেলাল আস্তে আস্তে সিরিয়ার দিকে চলে যাচ্ছে। সিরিয়ার একটা পাহাড়ে উঠে, পাহাড়ের গর্তের ভিতরে চুপ করে বসে বসে নবী 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 বলে কাঁদছে। দেখতে 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 5.5 মাস কেটে গিয়েছে। বেলালের চোখে ঘুম নাই, বেলালের খাওয়া নাই, ঘুম নাই। বেলালের মাথার চুলগুলো উস্কো খুস্কো হয়ে গিয়েছে, ক্ষুধার্ত চেহারা হয়ে গিয়েছে, পাগলের মতো দেখাচ্ছে বেলালকে। বেলাল 5.5 মাস পরে, যে বেলালের চোখে ঘুম নাই, যে বেলালের চোখে কোনো আহার নাই, যে বেলাল
বেলাল কালে নবী 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 বলে বলে বেলাল কাটাচ্ছে। 5.5 মাস পরে বেলালের চোখে একটু ঘুম এসেছে। বেলাল একটু হেলাম দিয়ে ঘুমিয়ে গিয়েছে। ঘুমের ভিতরে আমার নবী পাক চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী নবী বলে মোর দিন কাটে, আমার দিন কাটে গো দিন কাটে। নবী নবী বলে মোর দিন কাটে, আমার দিন কাটে গো দিন কাটে। ও নবী গো, ও নবী গো, তুমি যেথায় আমি যাব সেথায় নবী এই তো ভাবো না। সব হারাতে পারি গো নবী, তোমায় হারাবো না। বেলালের কি কথা! নবী নবী বলে মোর দিন কাটে, আমার দিন কাটে গো দিন কাটে। সংক্ষেপে আলোচনা ভাইরা আমার, আমার নবীজি বেলালকে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে ডাকে, রে বেলাল যতই কান্দো যতই খোঁজো আমায় তুমি পাবে না। নবী কি বলছে বেলালকে? যতই কান্দো যতই খোঁজো রে বেলাল আমায় তুমি পাবে না। আমায় যদি পেতে চাও গো বেলাল ফিরে চলো মদিনায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রে বেলাল, আমার রওজার কিনারায় আমি আমার আবু বকরকে দেখি, আমার রওজার কিনারায় আমি ওমরকে দেখি, আমার রওজার কিনারায় আমি উসমান গনি জিন্নুরাইনকে দেখি, আমার রওজার কিনারায় আমি আলীকে দেখি, হাসান হোসাইনকে দেখি, কিন্তু বেলাল রে তোকে কোনোদিন দেখি না। তোর কণ্ঠে আযান মদিনার মসজিদে আর হয় না। তুমি এখানে যতই কাঁদো যতই খোঁজো আমায় তুমি পাবে না। আমায় পেতে গেলে বেলাল ফিরে চলো মদিনায়। আমার নবী পাকের কথায় বেলাল আবার টলতে টলতে গাড়ি মাথায় করে নিয়ে মদিনায় পৌঁছে আবার মদিনার নববী শরীফের মিনারেতে বেলাল বেলালি কণ্ঠে আবার আযান দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে মা ফাতেমার কি হচ্ছে? আমার নবী পাক 5.5 মাস দুনিয়ার জমিন থেকে পর্দা নেওয়ার পরে আমার ফাতেমা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, আরাম আয়ে ছেড়ে দিয়েছে। আর বেলালের আযান যখনই কানে পৌঁছেছে মা ফাতেমা এবার আস্তে আস্তে উঠছে। মা ফাতেমা এত জড়জীর্ণ হয়ে গিয়েছিল, বাবার মৃত্যুর পর থেকে এত জড়জীর্ণ হয়েছিল, দাঁড়ালে আর বসতে পারে না, বসলে আর উঠতে পারে না। আস্তে আস্তে বেলালের কণ্ঠর আওয়াজ যখন মা ফাতেমা শোনার সঙ্গে সঙ্গে হযরতে আলী ঘুমিয়ে আছে, আলীর পা ধরে টান দিয়ে বলছে, রে আলী, হে আমার আলী, শোনো 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 শোনো, মদিনার মসজিদে কার কণ্ঠের আওয়াজ বাজছে একটু আমাকে বলো। হযরতে আলী বসে পড়লেন, এবার বলছেন, ও মা ফাতেমা, এটা তো মনে হয় বেলালের কণ্ঠের আওয়াজ। মা ফাতেমা বলছে, আলী রে, নয়ন আমার বাবার মৃত্যুর পর থেকে বেলালকে তোমরা কত খুঁজেছো, কত খুঁজেছো, বেলালকে তোমরা পাও নাই। বেলাল আমার নবীকে এত ভালোবাসে, বেলাল আমার বাবাকে এত ভালোবাসে, আমার বাবার জন্য বেলাল জান দিতে প্রস্তুত আছে। সেই বেলাল আজকে মদিনার মসজিদে আযান দিচ্ছে। ইয়া রাসূল, ও আলী, আমার মনে হয় ওই বেলালের সঙ্গে আমার বাবাও এসেছে। মা ফাতেমা কাঁদছে, আর দেরি নয় দেরি নয়, আমাকে তাড়াতাড়ি করে নিয়ে যাও, মসজিদে নববী শরীফেতে নিয়ে যাও, আমি মা ফাতেমা আমার বাবাকে দেখতে চাই। হযরতে আলী বলেছিলেন, মা ফাতেমা, ও মা
ফাতেমা, না 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 না, পাগলামি করো না, চুপ করে একটু বসো, আমি আলী টুকটুক করে গিয়ে আগে দেখে আসি। হযরতে আলী এলেন। হযরতে আলী এসে দেখলেন কিরা, হ্যাঁ বেলাল এসেছে। বেলাল ঘুরছে নবী পাকের দরবারে, নবী পাকের রওজার কিনারায় দাঁড়িয়ে হযরতে বেলাল হাউ 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 করে কাঁদছে আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে মদিনায় আসার জন্য বলেছেন, আমাকে দাওয়াত দিয়েছেন আসার জন্য। আপনার কথায় আমি বেলাল আস্তে আস্তে চলে এসেছি মদিনায়, এসে আজান দিলাম, কিন্তু আপনি আসতে বললেন, আমি বেলাল আসলাম, আজান দিলাম, কই আপনি তো ইমামতি করার জন্য তো আসলেন না। আমি আজান দিলে আপনাকে আসতে হবে, ইমামতি করার জন্য আপনাকে আসতে হবে। আমার দিনদার ভাইরা, ইমানদার ভাইজানেরা, এই ছিল সাহাবীদের মহব্বত, এই ছিল সাহাবীদের সঙ্গে নবীর ভালোবাসা। আজকে আমাদের ভালোবাসা কোথায়? আমরা নবীর জন্য আজকে কি করতে পেরেছি? মুক্তাসার করলাম, সংক্ষেপ করলাম। শুধু শুনলে তো হবে না, শুধু শুনলে হবে না, আমল করতে হবে। আমল যদি আপনার ভিতরে আমার ভিতরে যদি না আসে, বেকার হয়ে যাবে। মুক্তাসার করলাম, দোয়া রাখবেন আমার জন্য, আমি গুনাহগার, আপনাদের সকলের জন্য দোয়া করি। কিন্তু যে নবী আজকে মদিনাতুল মুনাওয়ারাতে শুয়ে আপনার জন্য আমার জন্য বেহেশতে বাসী করানোর জন্য আল্লাহ পাকের হাবিব আজও কাঁদছে। কি গো, কাঁদছেন না? নবী আরাম করছেন নাকি? অন্য নবীদের মতো নাকি আমার নবী? না, আজও কাঁদছে। সেই নবীজির শানে সকলে দাঁড়িয়ে একটু সালাম পেশ করি। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত। আওয়াজ দিয়ে পড়েন, বিশ্ব নবীজির উপরে মোহাব্বতের সালাম পড়ছিল, উচ্চ আওয়াজে পড়ুন। আরবের মরু ময়দানে খোদা পাক পাঠালেন আপনাকে, আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে মা আমিনার পবিত্র উদরে ইয়া নবী সালাম। আরেকটু মহব্বতে উচ্চ আওয়াজে পড়ুন, সালাম আলাইকা ইয়া হাবিব সালাম। ওহুদের ময়দানে নবী দান শহীদ করি ভাসাইলেন ইসলামের তরি, সে তরি আমাদের সকলের নিবেন পার করি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে পড়ুন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুক্তাসার করলাম। এখন আমরা
এই পবিত্র রজনীতে মিন রিয়াজিল জান্নাতে বসে বসে আমরা সকলেই গুনাহগার। আপনাদের তুলনায় আমি বেশি গুনাহগার। আল্লাহ পাক সেই হাড়োয়ার জমিন থেকে এখানে এনেছে। এই জমিনে বসে বসে পবিত্র রজনীতে আজকের আমরা গুনাহ মাফের জন্য সকলেই দুটো করে হাত তুলব। হাত তোলার আগে একটু তওবা করে নিই। সকলে বলুন আস্তাগফিরুল্লাহ। আমার মা বোনেরা যারা পর্দার আড়ালে বসে আছেন আস্তে আস্তে আপনারাও পড়ুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন সুন্দর থেকে নিয়ে পর্যন্ত কয়েকবার দরুদ ও সালাম পড়ে তোমার দরবারে আমি গুনাহগারদেরকে নিয়ে আয় আল্লাহ মসজিদের ইমাম সাহেব নিয়ে এই পবিত্র রজনীতে হাত উঠিয়েছি। আল্লাহ মাবুদ মেহেরবানি করে আমাদের এই দোয়া দরুদগুলো নিয়ে আমাদের নবী বিশ্বজাহানের নবী তাজদারে মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দরবারে সব পৌঁছে দিও আল্লাহ। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত বান্দাদের আরওয়ার পরে রুহের পরে সব পৌঁছে দাও। মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকি, ওহুদে, বদরে, হুনাইনি, কারবালার জমিনে ইমাম হুসাইন তার শহীদানদের নিয়ে শুয়ে আছে। এ বাবা হাসান হুসাইন হুজুরদের দরবারে সব পৌঁছে দিন। খাস করে মা ফাতেমাতুজ জোহরা, মা খাদিজাতুল কুবরা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান মা হালিমাতুস সাদিয়া, আম্মা জানদের দরবারে সব পৌঁছে দাও। রব্বুল আলামিন আল্লাহ খাস করে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রসুল দুনিয়ার জমিনে এসেছিল আল্লাহ তাদের সকলের আরওয়ার পরে রুহের পরে সব পৌঁছে দাও। খাস করে ওলি কুলের সরদার, ওলি কুলের সম্রাট, পীরানে পীরে দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানী আল হুসাইনী আল বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে সব পৌঁছে দাও। আল্লাহ খাস করে আজমিরের জমিন যিনি ধন্য করে শুয়ে আছেন হযরতে খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে সব পৌঁছে দিন। কাজ করে
पंचमेर जमीने शुए आছেন হযরতে মুজাদ্দিদ আল পেশানি হুজুরের দরবারে সওয়াব পৌঁছে দিন। দিল্লির জমিনে শুয়ে আছেন হযরতে নিজামউদ্দিন আউলিয়া হুজুরদের দরবারে সওয়াব পৌঁছে দিন। খাস করে হযরতে সুফি ফতিহ আল ওয়াইসি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মানিকতলা জমিনে শুয়ে আরাম করছেন, হুজুরের দরবারে সওয়াব পৌঁছে দিন। খাস করে আমাদের মাথার তাজ, মাথার মুকুট, ফুরফুরার জমিনে মুজাদ্দিদ জামান কুতুবুল আলম আমির শরিয়াত হযরতে দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে সওয়াব পৌঁছে দাও। খাস করে বসিরহাটের আল্লামা হুজুরের দরবারে সওয়াব পৌঁছে দাও। খাস করে পানিগড়ার হাবিব সাহেব হুজুরের দরবারে সওয়াব পৌঁছে দাও। খাস করে সব আমাদের হাড়োয়া নদীর কিনারায় ঘুমিয়ে আছেন হযরতে শাহ আব্বাস আলী ওরফে গোরা চাঁদ হুজুরের দরবারে সওয়াব পৌঁছে দাও। খাস করে আমাদের সামনে, আমাদের পিছনে, আমাদের ডাইনে বামে যত মায় মুরব্বীরা যারা যারা পরিমাণ ইমান নিয়ে যারা কবর শাহীদ হয়ে শুয়ে আছে, আল্লাহ তাদের সকলের কবরে কবরে এই সওয়াব তুমি পৌঁছে দাও। খাস করে আল্লাহ যিনি হাড় ভাঙা খাটনি খেটে আয় আল্লাহ আমার ভাই রিজাউল ভাই তার আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ জানি না মাবুদ তুমি তাকে কি অবস্থায় রেখেছো কবরের ভিতরে। আয় আল্লাহ তুমি যদি তাকে আযাব দাও, তাকে গজব দাও, আমাদের কিছু করার নাই। তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার নাম গফফার। আল্লাহ নামের গুণে আল্লাহ মুর্দা ব্যক্তির চোখের কাকুতি বিনুতির দিকে নজর করে আয় আল্লাহ তার তামাম জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিয়ে আয় আল্লাহ তাকে দয়ার জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আল্লাহ এই জলসার পুণ্য সওয়াব পূর্ণ নেকি তার বাপ জানের কবরে তুমি পৌঁছে দাও। খাস করে আমরা যারা হাত উঠেছি আমাদের ভিতরে আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ভাই মুরব্বীরা, শ্বশুর কুলের পিতৃকুলে আল্লাহ যে যেখানে শায়িত হয়ে শুয়ে আছে আল্লাহ তাদের সকলের কবরের আযাব থেকে আল্লাহ তুমি নাজাত করে দাও। আল্লাহ আয় আল্লাহ এই পবিত্র শবে বরাতের রাতে আয় আল্লাহ আমরা গুনাহগার কাঁটাগার সিয়াগার বান্দা বড় আশা করে তোমার দরবারে আমরা মিলিতভাবে হাত তুলে আছি। আল্লাহ তুমি দেখছো মাবুদ এই মাহফিলের ভিতরে যাকে তোমার পছন্দ হয়, যারা হাতটাকে তোমার পছন্দনীয় হয়, আয় আল্লাহ ওই হাতের সঙ্গে আমরা গুনাহগার আমাদের হাতগুলোকে আল্লাহ তুমি ফেরত দিতে পারো না। আল্লাহ আমাদের দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ কে কি নিয়েতে হাত উঠিয়েছে আল্লাহ আমি জানি না। সকলের আশা, সকলের ভরসা, সকলের খালি হাতকে ফেরত দিও না। সকলের দোয়া তোমার দরবারে আজ মঞ্জুর করো। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ কি দোয়া করব মাবুদ, আমার রেজাউল ভাইয়ের সংসারে অভাব দেবেন না, তার কাজে কামে ব্যবসা বাণিজ্যে আল্লাহ তুমি উন্নতি দান করুন, বরকত দান করুন। আয় আল্লাহ তার মাকে হায়াতি কিসমত নসিব করুন, রোগ শোক বিমারকে আয় আল্লাহ তুমি শিফা দিলা দিও। আল্লাহ